welcome to another brand new episode of Old School Bits. As always, আপনাদের সাথে আছি আমি জেনিফা এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন God's Command. Welcome to our show. কেমন আছেন ভাইয়া? ভালো, অনেক ভালো। অলরাইট। ভাইয়ার কাছে রিকোয়েস্ট করব যে অনুষ্ঠান শুরুর আগেই আমাদের আরো যারা মেম্বারসরা আছেন তাদের সাথে যদি আমাদের দর্শকদের একটু পরিচয় করে দিতেন। আমি প্রথমে আমার লেফটে একদম সবাই লেফটে কিবোর্ড যে বাজাচ্ছেন আমার বন্ধু মনসুর, নিপু ও বেস গিটার বাজায়, এন্ড সোহেল আমার অনেক পুরনো বন্ধু, ও ড্রামস বাজায়, এন্ড দীপু গিটার বাজাচ্ছে। ওকে। অলরাইট। ফার্স্টেই ভাইয়ের কাছে জানতে চাইবো যে ব্যান্ডের শুরু কিভাবে আসলে? আমার শুরু 1991 এ। ওকে, অনেক আগে কথা। তো পরীক্ষার পরপরই ব্যান্ড শুরু করি এবং হেভি মেটাল মিউজিক নিয়ে আমার যাত্রাটা শুরু হয়। আমি এখনো রক মিউজিক লাভ করি, রক অ্যান্ড ব্লুজ আমি পরে আসছি, বাট আই লাভ রক মিউজিক। রক মিউজিক আমি প্রথম থেকে রক মিউজিক শুনি, হেভি মেটাল, থ্রাশ মেটাল, পাওয়ার মেটাল, ডেথ মেটাল। এবং 1994-এ আমি আমার প্রথম রেকর্ডিং করি এবং সেটা ছিল ইংরেজি একটি গান। আমার তখন ধারণাটাই ছিল যে গান করতে হলে আমরা ইংরেজি গান করবো, বাংলা গান করবো না। তো 1991-এ মাইলস কিন্তু প্রথম ইংরেজি গান করতাম ফার্স্ট, এবং তাদের অ্যালবাম আছে কিন্তু মাইলস, বিউটিফুল অ্যালবাম। সো তখন চিন্তা করলাম মাইলস এত পপুলার এবং এত এক্সপিরিয়েন্স একজন ব্যান্ড, তারা বাংলা গান করলে আমরা কেন করবো না। আর রক মিউজিক যারা করতো তখন ওয়ারফেস ছিল, রকস্টার ছিল, ইন্ডাকা ছিল, এইসেস ছিল। তো তারা দেখলাম অনেক কভার করতো, অনেক খুব মানে ভালো কভার করতো। তখন আমরা তাদের ইন্সপায়ারেশনে আমরা মিউজিকটা শুরু করি, রক মিউজিকটা বাংলাদেশে। এরপরে ব্যান্ড শুরু, এরপরে 1990 আমার ঠিক মনে নেই, 1996 or 7 হবে এরকম, আমরা ওমেন্স কমপ্লেক্সে একটা আনপ্লাগ প্রোগ্রাম করি এবং আমাদের সবার প্রিয় মবিন ভাই ছিল সেখানে, আমাদের সাউন্ডটা মবিন ভাই করে দেয়। এবং আমি জানি না ওপেনের এরকম আনপ্লাগ মানে এর আগে কারা করেছিলেন আমি জানি না। সো তখন আমার দুটো গান ওখানে, স্মেল লাইক টিন স্পিরিট করেছিলাম নির্ভানার, অ্যান্ড 100 পাইপার্স একটা গান ছিল। ওই দুটো গান আমি খুব আমার খুব অ্যাপ্রিসিয়েট করে আর কি ওখানকার অডিয়েন্স। এবং বাচ্চু ভাই স্টেজে উঠে, আমার পরে ছিল বাচ্চু ভাই, এলআরবি ছিল, এবং আমার সম্পর্কে অনেক কিছু বলছে তখন, যে তোরা অনেক ভালো করতেছিস। দ্যাটস আ ভেরি বিগ থিং। অফ কোর্স। অলরাইট, ফার্স্ট একটা গানে যেতে চাচ্ছি, কোন গানটি শুনবো আমরা? এই গানটি আধার পোকা গানটির নাম, এবং গানটি লিখেছে শেখ রানা, খুবই চমৎকার একজন লিরিক্সিস্ট, ও লিখেছে, এবং টিউন কম্পোজিশন আমি আর সিজান করেছি। অলরাইট, শুনে আসি গানটি তাহলে আমরা। কখনো এই পথে শেষ হবে না সব নিরুদ্দেশ, তবুও আমি পথ চলি আজ রাতে। কখনো এই পথে শেষ হবে না সব নিরুদ্দেশ, তবুও আমি পথ চলি আজ রাতে। দীপ নিভেছে অন্ধকারে, সব চাওয়া কি পাওয়া, সমানতে আধার পোকা তোমার কথা কয়। দীপ নিভেছে অন্ধকারে, সব চাওয়া কি পাওয়া, সমানতে আধার পোকা তোমার কথা কয়। আড়ালে আব ছায়া ছায়াদের
আড়ালে আব ছায়া ছায়াদের ভ্রান্তিশু কখনো আমি তোমার তুমি আমাতে উন্মুখ দীপ নিভেছে অন্ধকারে সব চাওয়া কি পাওয়া সমানতে আধার পোকা তোমার কথা কয় দীপ নিভেছে অন্ধকারে সব চাওয়া কি পাওয়া সমানতে আধার পোকা তোমার কথা কয় দীপ নিভেছে অন্ধকারে সব চাওয়া কি পাওয়া সমানতে আধার পোকা তোমার কথা কয় দীপ নিভেছে অন্ধকারে সব চাওয়া কি পাওয়া সমানতে আধার পোকা তোমার কথা কয় লা 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 La 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 বেশ সুন্দর একটা গান। ভাইয়ের কাছে জানতে চাইবো যে গডস কমান্ড কোত্থেকে আসলে এই আইডিয়াটা যে গডস ব্যান্ডের নাম কমান্ড এরকম আসলে হবে আসলে? সম্ভবত কোনো একটা গানে কোনো কোনো একটা গানের একটা ওয়ার্ড ছিল গডস কমান্ড। হঠাৎ করে পিক হ্যাঁ। করা তো জিনিসটা। ওখান থেকে আমি যখন শুনতেছি আমি আমি ঠিক জানি না ঠিক ওভারকিল অর লাইক কোনো একটা ব্যান্ডের এরকম এই ওয়ার্ড মানে গডস কমান্ড কথাটা ছিল। ওকে। তো তখন এটা আমি পিক করি এবং আমরা চিন্তা করি যে আমরা তো সবকিছু তার নির্দেশে করি, তার আদেশে, তার হুকুমে সবকিছুই তো করি। Yeah, of course. সো ওয়াই নট এটা। Alright. এই তখনই আমি ব্যান্ডটা করি, নামটা দিই এবং আমার খুবই কাছের বন্ধু ও আমার স্কুলমেট ইমতিয়াজ ও বেস বাজায়, ওকে আমি পিক করি। তারপরে যেন আস্তে আস্তে আমার স্কুলের ফ্রেন্ড দুজন ছিল, এরপরে আশেপাশে যারা ছিল মিউজিক করতো ওদেরকে নিয়ে আমি অ্যাকচুয়ালি আমার ব্যান্ডটা ফর্ম করি। সো ভাইয়া বলছিলেন যে ব্যান্ড ফার্স্ট ফর্ম করেন 1991। সো ওই টাইমে আসলে প্র্যাকটিসিং ব্যাপারটা কিরকম ছিল একটু জানতে চাই। প্র্যাকটিসের ব্যাপারটা ছিল খুবই বাজে, Yeah. সেই এক্সপেরিয়েন্সটা খুবই বাজে। আমি 4 ইনপুটের একটা অ্যাম্প বানাই। ওই অ্যাম্পের মধ্যে আমরা বেস গিটার লাইন দিতাম, ভোকাল দিতাম, আচ্ছা। অ্যান্ড গিটার থাকতো, কিবোর্ড থাকতো, একটা অ্যাম্প জাস্ট বড় একটা অ্যাম্পের মধ্যে। এবং আমরা যখন খুব পিকে প্র্যাকটিস করতাম কারণ ড্রামস এবং বাপ্পিস ইন্ডিয়ান একটা ড্রামস নিয়ে Local আমরা drum, হ্যাঁ লোকাল ড্রাম বাপ্পি, yeah. রিক্সায় করে এখানে করে আমরা কারণ অনেক আমরা ভাজ্য করতে পারতাম না। তারপরে আচ্ছা। আমাদের যে ড্রাম বাজাতো মরা ও সব দেখে যে ভাই এটা এইভাবে করতে হয়, এটা সব কিছু আমার বাসায় থাকতো। আমি এগুলো পারতাম না, আমি খুব বকা করে দিতাম যে এইটা নিয়ে আমি কিভাবে যাব, এটা নিয়ে গাড়িতে উঠানো যাবে না, বলে এটা রিক্সায় করা যাবে না, আমি পারবো না। তো প্র্যাকটিসের আমরা ওটাতে করতাম এবং মাঝে মধ্যেই বেশিরভাগ দিনই ওটা কেটে যেত আমটা, কারণ আচ্ছা। লোড নিতে পারতাম। Okay. ড্রামস তো অনেক লাউড, Loud, সো ওই স্পিকার এটা হতো না। সো আমরা একটা আমাদের ড্রামস যে বাজাতো মনা, ওর একটা রুম ছিল, ওখানে আমরা বেশ পরে প্যাক ট্যাক করে আচ্ছা। আমরা প্র্যাকটিসটা করতাম। এবং 96 ও 97-এ আমি বাংলাদেশে প্রথম প্র্যাকটিস প্যাড করি, প্রফেশনাল প্র্যাকটিস প্যাড। ওকে। এর আগে আমার মনে হয় না ছিল। এবং টপ অফ দ্য ব্যান্ডস যারা
এখনও আছেন এবং তখন থেকে ছিল মোস্ট সিনিয়র, তারা সবাই আমার এখানে প্র্যাকটিস করতো এবং সুপার প্রফেশনাল একটা প্র্যাকটিস প্যাড ছিল, সেটা মগবাজারে। Okay. এবং তখন থেকে মগবাজারে একটা মিউজিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায় আসলে। অলরাইট, সো ভাইয়া আড্ডা তো অবশ্যই দিব, আরেকটা গান শুনতে চাচ্ছি, কোন গানটি শুনবো এখন? ওকে, এই গানটি নাম হচ্ছে কিছু কিছু ভুলে। এটি একটা ড্রামাতে যাচ্ছে গানটা। অলরাইট, শুনে আসি গানটি আমরা। কিছু কিছু ভুলে চোখের জলে ভাসে নদীর ঘুম, মনের আড়ালে রাত পোহালে গন্ধ হারায় ফুল। মেঘের কাছে নদীর স্রোতে যাব আমি চলে, রোদের আড়ালে বৃষ্টি হয়ে ঝরবে আকাশ নীলে। ও এখন আমার অপেক্ষা এরা শুধু একবার দাঁড়াতো যদি জীবনের সব ভুল বৃষ্টি হয়ে অথই সাগরে হারাতো যদি। ও কিছু কিছু ভুলে চোখের জলে ভাসে নদীর ঘুম, মনের আড়ালে রাত পোহালে গন্ধ হারায় ফুল। মেঘের কাছে নদীর স্রোতে যাব আমি চলে, রোদের আড়ালে বৃষ্টি হয়ে ঝরবে আকাশ নীলে।
বেশ সুন্দর একটা গান ছিল। ভাই আরো গান শুনবো, আরো আড্ডা দিব। ভাইয়ের কাছে জানতে চাইবো, অনেক কনসার্ট করা হয়, সো এমন কোনো মেমোরেবল কনসার্টের কথা কি এখন মনে পড়ছে যে আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, ওটা ওই ওমেন্স কমপ্লেক্সের কনসার্টটাই ছিল। ওটা ফার্স্ট ব্যান্ড ছিলাম আমরা যখন আমরা নির্ভানাটা শুরু করলাম, মানে স্মেল লাইক টিন স্পিরিটটা যখন জাস্ট ওটা একটা খুব গ্রুভি একটা রিদম দিয়ে শুরু করলাম, দেখলাম যে অল দ্য পিপল, মানে মাঠে ছেলে মেয়ে যত, এবং তখন কনসার্টের একটা বিরাট একটা অনেক বড় একটা এন্টারটেইন ছিল। কনসার্ট আমার যেতেই হবে, এবং আমরা একটা মাত্রই এন্টারটেইনিং ওয়ে ছিল, দ্যাট ইজ কনসার্ট, ওপেন এয়ার কনসার্ট। দেখলাম যে এভরিবডি আর ড্যান্সিং, মানে তারা ক্রেজি হয়ে গেল। হ্যাঁ, মানে এত তারাই মানে এনজয় করতেছিল গানটা, এবং আমরাও খুব আমরা তখন আমরা নতুন, আমাদের ওইভাবে কেউ জানতেছে না, আমাদের চিনে না, সো এত মজা ছিল ওই কনসার্টটা, ওই মেমোরিটা আমার এখনো মনে হয়। ওকে ভাই, আরেকটা গানে যেতে চাচ্ছি, কোন গানটি এখন শুনবো? এখন শুনবো আমার এটাও আপকামিং অ্যালবামের গান, সেই তোমাকে। ওকে, এই গানটা লিখেছে কবির বকুল ভাই, খুবই ভালো একজন লিরিক্সিস্ট। অলরাইট, শুনে আসি গানটি তাহলে। তুমি কেন যে জড়ালে বলো এমন করে, কেন রয়েছ দূরে, কখনো আমায় ভেবে এসো ফিরে, মনে পড়ে তোমাকে, খুঁজে বেড়াই আনমনে, চলে গেলে কোন দূরে, ফিরে এসো হৃদয়ে, তোমার বাড়ানো এ পথে দাঁড়িয়ে ভাবি আছো কোথায়, অনেক স্মৃতি বুকে জড়িয়ে আমি খুঁজি তোমার, মনে পড়ে তোমাকে, খুঁজে বেড়াই আনমনে, চলে গেলে কোন দূরে, ফিরে এসো হৃদয়ে। মনে পড়ে তোমাকে, খুঁজে বেড়াই আনমনে, চলে গেলে কোন দূরে, ফিরে এসো হৃদয়ে। I just called to say I love you. I just called to say I love you. I just called to say
ফিরে আসবে কি বিরহী মন স্বপ্নে আমার ভাসবে কি ফেরারি প্রেম আবার ফিরে আসবে কি বিরহী মন স্বপ্নে আবার ভাসবে কি মনে পড়ে তোমাকে খুঁজে বেড়াই আনমনে চলে গেলে কোন দূরে মনে পড়ে সেই তোমাকে বেশ সুন্দর একটা গান এবং অসাধারণ লিরিক্স ওকে বলতে Thank হবে you. ওকে ভাইয়ের কাছে জানতে চাইবো মিউজিকের সাথে তো অনেক আগে থেকে ইনভলভ আছেন বাট ফার্স্ট টাইম সব কিছুরই একটা আলাদা অভিজ্ঞতা হয় যেমন আমি এখন জানতে চাইবো যে ফার্স্ট অ্যালবামের কাজ যখন করেন সেই টাইমের আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বা অনুভূতিটা কেমন ছিল ফার্স্ট অ্যালবামের কাজ তো আমি রেকর্ডিং শুরু করি 1994 যেটা বললাম ইংরেজি গান দিয়ে তো আমার সোলো অ্যালবামের রেকর্ডিংটা আমি শুরু এর মধ্যে আমার গডস কমান্ড নিয়ে আমি আর বেশি মুভ করতে পারিনি পড়াশোনা প্রেশার ছিল ফ্রেন্ডরা বাড়ি চলে যায় সব কিছু মিলে তখন আর কন্টিনিউ হয়নি তখন 2003-তে আমি এসে 2003 or 2004 এসে আমি আমার সোলো অ্যালবামের কাজ শুরু করে যেটা কাজ করছিলেন আমাদের সবার প্রিয় বাপ্পা ভাই ওকে হ্যাঁ এবং ওখানে আমার 6টা গান রেকর্ড হয় এবং বাচ্চু ভাই আমাকে গান করে দেয় বিউটিফুল গান করে দেয় এবং বাপ্পা ভাই নিজেরও গান ছিল ওখানে আচ্ছা আচ্ছা এক্সেলেন্ট ভাবে আমি কাজ শুরু করি ওকে তো তখন শুরু করি এরপর গান রেকর্ড হয় মাস্টার হয় মিক্স মাস্টার সব কিছু হয়ে যায় গাড়িতে শুনি ওকে এরপর একটি বেসরকারি প্রাইভেট চ্যানেল লঞ্চিং হয় আসে আমি সেটাতে জয়েন করি ওকে আমি কাজ করি এবং তখন যেহেতু নতুন একটা কাজ আমার ওটাতে আমি একটু ইনভলভ হয়ে যাই খুব বেশি এরপর এই আজকে করব কালকে করব পরশু করব এই করে সামহাউ আর হয়নি আর হয়নি বিজনেস ছিল সবকিছু মিলে আর আমি ওটা করতে আসলে পারি টাইম না মিলাতে পারি তারপরে আমি মাকসুদ ভাইয়ের সাথে জয়েন করি এর আগেই 98 or 99 এরকম একটা সময়ে ওই ব্যান্ডের অনেক শো ছিল এবং প্র্যাকটিস কম্পোজিশন ওকে সবকিছু মিলে অফিস ব্যান্ড এই সব মিলে আর আমার সোলো ক্যারিয়ার অথবা আমার মিউজিকটা প্রপারলি আমি করতে পারিনি অলরাইট আরেকটা গানে যাব আমরা এখন কোন গানটি শুনবো এখন আমার অসম্ভব পছন্দের একটা গান সবই গানই পছন্দের এই গানটির নাম শূন্যতা বিউটিফুল একজন লিরিক্সিস্ট ও শাহান কমনদের লেখা ওকে শুনে আসি গানটি আমরা যে পথের শুরু নেই শেষ নেই কোনোখানে পথিকের চোখে জল টলমল হতে থাকে যাপিত জীবনে বেদনার বিচরণ ভেতরে যন্ত্রণা বাহিরে করে অভিনয় জীবনের কি বানাম দেবে ঘুরে ঘুরে যাই একই বৃত্তে যা হয়েছে আমি জানি জানে না জানবে না লোকে কেটে যাবে এমনি করে কষ্ট পুষে পুষে রেখে জীবনের কি বানাম দেবে শূন্যতার নাম কিছু মানুষ এমন হয় সুখ চোখে দেখে না যাকে তুমি সুখ বলো
না জীবনের কি বানাম দেবে ঘুরে ঘুরে যাই একই বৃত্তে যা হয়েছে আমি জানি জানে না জন্মে না লোকে কেটে যাবে এমনি করে কষ্ট পুষে পুষে রেখে জীবনের কি বানাম দেবে শূন্যতার নাম নেবে কত মানুষ জগতে সুখ নিয়ে বেঁচে থাকে কি বা হতো জগতের একটা মানুষ সুখী হলে কত মানুষ জগতে সুখ নিয়ে বেঁচে থাকে কি বা হতো জগতের একটা মানুষ সুখী হলে জীবনের কি বানাম দেবে ঘুরে ঘুরে যাই একই বৃত্তে যা হয়েছে আমি জানি জানে না জন্মে না লোকে কেটে যাবে এমনি করে কষ্ট পুষে পুষে রেখে যা হয়েছে আমি জানি জানে না জন্মে না লোকে কেটে যাবে এমনি করে কষ্ট পুষে পুষে রেখে Thanks a lot for another beautiful song. Thank you. ওকে ভাই আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি এখন গডস কমান্ডের ব্যস্ততা কি নিয়ে আসলে কি নিয়ে ব্যস্ত আছে গডস আচ্ছা ওকে ফাইন গুড কোশ্চেন এখন গডস কমান্ড ব্যান্ডটাকে আমি ডিসলভ করে দিছি ওটা ডিসলভ লাস্ট 3 ইয়ার্স ধরে আমি আমার যাত্রাটা যেহেতু নতুন করে চ্যাপ্টার 1 থেকে শুরু আমরা সেজন্য আমরা সবাই মিলে সেই চ্যাপ্টার 1 থেকে আমরা শুরু করছি যে লাস্ট 3 ইয়ার্স আগে থেকে আমরা চ্যাপ্টার 1 নামে আরেকটা ব্যান্ড ফর্ম করি এবং এই ব্যান্ড নিয়ে আমি এখন আগাচ্ছি বিভিন্ন লাইভ শোজ করতেছি বিভিন্ন অনেক প্রোগ্রাম করতেছি আমরা কভার নাম্বার করতেছি আমাদের নিজস্ব কম্পোজিশন করতেছি এটা নিয়ে ব্যস্ত রেকর্ডিং তো করছি সো সামনে মাসে অথবা ঈদের আগে অ্যালবামটা আমার রিলিজ হবে আর এক্ষেত্রে আমি বলতে পারি যে লিরিক্সের ব্যাপারে যেটা কিছু কিছু ভুলে যে লিরিক্স ওটা নিপু কিছু অর্ধেক লিখেছে নিপু এবং ও খুব ভালো সুর করে কিন্তু হ্যাঁ ও কোনো কথা বলে না খুব চুপচাপ সবাই একটু চুপচাপ থাকে কথা কম বলে সো ও লিখেছে এবং ওই জায়গাটা ওরই সুর করা ছিল যে ভার্স একটা এবং খুব ভালো লেগেছে আমার আমরা ভালো কিছু করতে পারতেছি কিনা জানি না তবে আমরা খুব ভালো মতো ট্রাই করতেছি হোপ ফর দ্য বেস্ট থ্যাঙ্কস অলরাইট ভাইয়া সর্বশেষ কোন গানটি শুনবো আমরা এখন এটা একটা স্পেশাল সং এটা শুধু ভ্যালেন্টাইন নিয়ে আমি ওই দিনের জন্য গানটা মানে করা ছিল বাট এখন দেখলাম এত ভালো রেসপন্স আমার এই গানটা তো এটা আমার অ্যালবামে আমি গানটা রেখে দিই অলরাইট সো আমরা এখন ভ্যালেন্টাইন গানটা শুনবো রাইট যত দূরে থাকো ভালোবাসার দ্বীপ জেলে রাখো যত দূরে থাকি যতন করে তোমার স্বপ্ন আঁকি কাছে আসা দিন আসে
মতো বাতাসে ভালোবাসার এই অবাক দিনে আমাকে তুমি ভালোবাসায় না চিনে ও ভ্যালেন্টাইন এই দিন হোক দুজনার ভালোবাসা মুগ্ধ আমার মুহূর্ত সব তোমার প্রিয়তমা তুমি বিষয় ও ভ্যালেন্টাইন এই দিন হোক দুজনার ভালোবাসা মুগ্ধ আমার মুহূর্ত সব তোমার প্রিয়তমা তুমি বিষয় ভালোবাসার গল্প খুব এই দিনে উৎসবে উন্মুখ ও ভ্যালেন্টাইন এই দিন হোক দুজনার ভালোবাসা মুগ্ধ আমার মুহূর্ত সব তোমার প্রিয়তমা তুমি বিষয় ও ভ্যালেন্টাইন এই দিন হোক দুজনার ভালোবাসা মুগ্ধ আমার মুহূর্ত সব তোমার প্রিয়তমা তুমি বিষয় তুমি ছাড়া আমি ভাবতে গেলে স্বপ্ন থেকে নামি ও ভ্যালেন্টাইন এই দিন হোক দুজনার ভালোবাসা মুগ্ধ আমার মুহূর্ত সব তোমার প্রিয়তমা তুমি বিষয় ও ভ্যালেন্টাইন এই দিন হোক দুজনার ভালোবাসা মুগ্ধ আমার মুহূর্ত সব তোমার প্রিয়তমা তুমি বিষয় বেশ অসাধারণ একটা গান। থ্যাংক ইউ ওকে ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, ভালো মিউজিক শুনবেন, ভালো বাংলা গান শুনবেন এবং সবাইকে একটু হেল্প করার চেষ্টা করবেন, সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, মানে কোনো হুইসপারিং যাতে না হয়, সবাইকে সাপোর্ট দেবেন এবং কোনো জেলাসি না, Yeah. হ্যাঁ কোনো জেলাসি যাতে না থাকে,
সবাইকে সাপোর্ট দিই আমরা, সবাইকে সাপোর্ট দিই, তাহলে আমাদের দেশটা অনেক আগাবে। থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এত ব্যস্ততার মাঝে আমাদেরকে এসে এত সুন্দর সুন্দর গান শোনাবার জন্য এবং আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। ভিউয়ার্স, ইটস টাইম টু সে গুড বাই। দেখা হবে নেক্সট উইক সেম টাইম সেম চ্যানেল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।